হে এভরিওয়ান, তো আজকে আমি আপনাদের সাথে একটা মজাদার রেসিপি শেয়ার করব। এটা যদি আপনি বাসায় একবার বানান, আপনাকে বারবার বানাতে হবে, কারণ এটা খেতে অসম্ভব মজাদার হয়। তার জন্য প্রথমে এখানে আমি একটু চিংড়ি বাটা নিয়ে নিই বাটির মধ্যে। একদম ছোট যে চিংড়িটা হয়, ওই চিংড়িটাই এখানে বেটে নেওয়া হয়েছে। তার মধ্যে প্রথমেই আমি দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি, দেন মরিচ কুচি, তারপর দিয়ে দিলাম এখানে আলু কুচি, পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ, কিছুটা ধনিয়ার গুঁড়া। দেন এখানে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া, আবার দিয়ে দিলাম কিছুটা জিরা গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা। এখন দিয়ে দিব এই রেসিপির হিরো আইটেম ধনিয়া পাতা। এটা ছাড়া এই রেসিপি চলবে না। ধনিয়া পাতায় এটার অর্ধেক টেস্ট নিয়ে এখন সবকিছু একদম ভালো করে মাখিয়ে নিব। দেন এখানে কিছুটা বেকিং সোডা অ্যাড করলাম যেন জিনিসটা একটু ক্রিস্পি হয়। একদম শেষে আমি এখানে কিছুটা বুটের ডাল অ্যাড করব, যেটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই। এটা মূলত চিংড়ির বড়া হবে। আমরা যেমন ডালের বড়া খেয়ে থাকি, এটা চিংড়ির বড়া। এটা খেতে অসম্ভব মজাদার হয়। দেন আমি এখানে একটা ফ্রাই প্যানে তেল গরম করে বড়াগুলো দিয়ে দিচ্ছিলাম এক এক করে। বড়াগুলো দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন চুলার ফ্লেমটা যেন একটু হাই ফ্লেমেই থাকে। দেন সবগুলো দেওয়া শেষ হলে একেবারে চুলাটা কমিয়ে তারপর ভাজবেন এপিট ওপিট করে। যখনই এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখনই আমি বড়াগুলোকে তুলে নিব অ্যান্ড গরম গরম ভাতের সাথে সার্ভ করব। এটা খেতে অনেক